অনেক ঝামেলা হয়েছে IMF এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং এ তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমার কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। দেখেন এটা কিরকম একটা ড্যামেজ, একটা ড্যামেজ। ওরা বলছে এটা হলে আমরা কি মিটিং করবো কি না করবো। যাই হোক, আপনারা দেখেন এখন তো সবে IMF এর টাকা আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে, AIB কয়েকদিন আগে চায়নাতে ওরা $500 মিলিয়ন দিল। যাও, টাকা বেশি পড়লে আবার আমরা বোধহয় সব টাকা দিয়ে দেন। মানে মোটামুটি একটা কাজে লাগাবার জন্য আমাদের কাজের সাপোর্ট আছে একটা বিরাট। আর বাকি হলো প্রজেক্ট। অতএব আমরা চেষ্টা করছি যতটুকু পারি অর্থের সদ্ব্যবহার করবো। আমি সবসময় বলি যে অর্থের অপচয় আমরা হতে দেবো। অনেকে বলে বাজেট ছোট কেন, আমি বলি ছোট হয়েছে কারণ আগের বাজেট ছিল ফুলি ফ্রিজ, যেটা বলি বাড়িতে একটা অ্যাপার্টমেন্টে গেলে আমি 5,000 টাকা দামের পর্দা লাগা, অ্যাপার্টমেন্টের কস্ট হয়ে যায় অনেক বেশি। আমি অনেক জানি, আমার এক ভাই আছে, এক ব্যাংকে বলে যে স্যার আপনি একটু এই অ্যাপার্টমেন্টের 7 কোটি টাকা দেবেন। তো 7 কোটি টাকা বলে যে এটা তো আমার পর্দাই লাগবে 2 কোটি টাকা। মানে ফ্রিজ যেটা বলি, আমাদের যে আগের প্রজেক্টগুলোতে ফ্রিজ বেশি ছিল, ফ্রিজ আমরা নিজেরা বুঝতে পারি, ফ্রিজ কি, আমাদের কিছু টাকা চলে যায় এখন। আমাদের প্রজেক্টগুলো এই অপশন, সেই দিক দিয়ে মনে করি আমরা আহ, মোটামুটি আমরা এগুচ্ছি। হয়তো কিছুটা স্লো হয়ে গেছিল অগাস্টের পর, তার কথা আমরা জানি। সুতরাং রেমিটেন্স ভালো, কোর্স ভালো। আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 30 বিলিয়ন, 20-22 বিলিয়ন থেকে ওরা এক্সপেন্স করেছে 37 বিলিয়ন। যাও, এটা সব ব্যবসায়ীদের এবং রেমিটেন্স যারা, তাদের একটা মেজর কন্ট্রিবিউশন। এখানে যদি আপনারা আমরা সবাই কন্ট্রিবিউট, বিশেষ করে আমি শিল্প বাণিজ্যের ব্যাপার, যে আপনার SME যদি একটু বেটার করে, সবার জন্য ভালো হবে। এটা একটা সুবিধা কি, কর্মসংস্থান, আর একটা ইনইকুয়ালিটি যেটা আমরা বলি যে দূর করে। যে একজন লোক অনেক বেশি আর্ন করছে, কিন্তু ছোট ছোট ব্যবসায়ী কিন্তু আপনার ফ্রুটস, মানে ওটা বেনিফিটটা কিন্তু সবার কাছে যায়। এটা কিন্তু আরেকটা বিষয়, আর প্লাস গ্রোথ আমাদের সাথে আছে। অর্থাৎ আপনাদের যে প্রয়াস, ইয়ারে আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিকরা, আমি একটু মনে করি যে বিরাট ভূমিকা আছে। হয় কি, গ্লাসে অর্ধেক পানি আছে, আমার গ্লাসে বোধহয়, দেখবেন যে ওনারা পানি তো পুরোটা ভর ভর্তি নেই, একটু দেখবেন যে যতটুকু ভর্তি আছে সেটার দিকে আগে তাকান, তারপরে বাকিটুকু খালি। আমরা শুরুই করেন পানি তো খালি, গ্লাসে পানি ভর্তি। তো ওটা অবশ্য ক্রিটিক্যাল হওয়া ভালো, কিন্তু একেবারে ওইভাবে যে কিছুই করে নাই। আমি মাঝে মাঝে দেখি কয়েকজন, আমার তো বেশিরভাগই আমার ছাত্ররা তো কিছুই দেখছি না। আমি কোনো দেখছি না দেশে অর্থনীতি, সবাই এত কিছু হচ্ছে, উনি চিহ্নই দেখতে পাচ্ছেন না। উনি দেখতে পাবেন চিহ্ন যদি বিশেষ কিছু লোকের জন্য সুবিধা দেওয়া হয়। যাই হোক, অন্য কথা। এগুলো আমাদের শুনতে হয় ডেইলি। এগুলো আমরা এসব মাইন্ড করি না, এখন তো আমরা কাউকে এইসব ব্যাপারে মানিটিভ অ্যাকশনও